আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাদ সায়েন্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা অলরেডি সাধারণ গণিত থেকে 8টি ক্লাস সেট থেকে আপলোড করা হয়েছে। এবার আজকের ক্লাসটা হচ্ছে নবম ক্লাস। তো 8টা ক্লাসের মধ্যে যে ক্লাসটা আমি দিয়েছি অলরেডি সমাধান ক্লাসটা করানো হয়ে গেছে, কিন্তু কিছু কমেন্টসে আমরা জানতে পেরেছি যে ওখানে সমাধানের এই লসাগু ভগ্নাংশ আকারে যে সমাধানটা আছে এইটি একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এই প্রবলেমটা ধরে কাজ করব। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই সমাধানটা শেখানোর পরে আমি ডোমেন রেঞ্জ বের করা শেখাবো, সেই জিনিসটাও শিখবো। এবং আজকে হচ্ছে সেটের হচ্ছে শেষ ক্লাস। আমি যে ক্লাস যেটা বলতে চাচ্ছি, এরপরও যদি তোমাদের কোনো ক্লাসের দরকার হয়, সেট থেকে কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা কমেন্টে জানালে আমি সেইটা ক্লাস দেখে করে দিব। আর স্টুডেন্টদের জন্য 2026-এ 25-এ যারা ফেল করেছো তারা, এবং 2026-এ যারা ফেল মানে হচ্ছে 26-এ যারা এক্সাম নতুন, তারা সকলেই এই সেট থেকে একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা এবং উপকৃত হবা। এবং এই ক্লাসগুলো বারবার ঘোরা পেশা যদি তোমরা দেখো এবং হচ্ছে যদি এই নিয়মগুলোকে ফলো করো, তোমরা কিন্তু সৃজনশীল পাবা, কমন পাবা। আমাদের কি সিস্টেমটা হয় যে আমরা মেন বই থেকে ম্যাথগুলো করি, কিন্তু মেন বই থেকে ম্যাথগুলো করার কারণে কিন্তু আমাদের কিন্তু হচ্ছে আহ সৃজনশীলে যে কমন পাই না, আমরা বুঝতে পারি না প্রশ্নটা কিভাবে সলভ করব। তো আমি স্টুডেন্টদের এই যে সৃজনশীল প্রতিভা যখন আমার সৃজনশীল সিস্টেমটা চলে এসেছে, সেক্ষেত্রে সৃজনশীল সিস্টেমে আসার পরে যদি আমি সৃজনশীলটাকে যদি ভালো করে বুঝতে না পারি, আমি যদি শুধুমাত্র প্লেন অঙ্কগুলোই করে যাই, তাহলে কিন্তু আমি পাস করতে পারবো না। আমাকে সৃজনশীল মানে হচ্ছে সৃষ্টি করা, মানে আমাকে বোঝা লাগবে, আমাকে জানতে হবে যে ওই সিস্টেমটা আমি কিভাবে করব, একটা ম্যাথ আমি ডোমেন কিভাবে বের করব, ফাংশন কিভাবে করব, আমি একটা সমাধান কিভাবে করব, সমাধান করার নিয়মটা যখন আমি জানবো, তখন কিন্তু আমাদের কাছে কিন্তু এই ম্যাথগুলো করা সহজ হবে। তখন যে ধরনেরই ম্যাথ আসুক না কেন, নিয়মটাকে আমি ফলো করব, ম্যাথ আমি করতে পারবো। এই জন্য মেন বই থেকে অঙ্ক তখনই করবা যখন তুমি ম্যাথের বেসিকটা জানতে পারবা, বুঝতে পারবা। তখন তোমাকে যখন একটা ম্যাথ সম্পর্কে ধারণা দেওয়া হবে, তখন কিন্তু ওই ম্যাথটা তুমি যদি এক্সট্রা একা একা করতে পারো, তখন দেখবে যে ওই ধরনের ম্যাথ তুমি যতগুলো করতে মানে দেওয়া হয়েছে তুমি করতে পারছো, প্লাস বই থেকে তোমাকে দেওয়া হলে তুমি করতে পারবা। ঠিক আছে। এরপর আমি দেখতেছি যে এখানে একটা সমাধান আছে। এই সমাধানটা একটা ভগ্নাংশ আকার। আমরা জানি সমাধান হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হয়। আমরা এখানে এক্স ওয়াই এর মান নির্ণয় করব। দেখি কি সমস্যা হচ্ছে, আমরা একটু দেখব। তাহলে এক্স ওয়াই মান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের বলেছিলাম যে এই পারের সমাধানের অঙ্কতে যখন তুমি এই পার থেকে এক্স ওয়াই যদি থাকে, এই পারে যদি এক্স ওয়াই নাও, তাহলে এই পার থেকে এক্স ওয়াই বাদে যে পদটা আছে সেটা নিতে হবে। আবার ওই পার থেকে এক্স ওয়াই পদ নিলে এই পার থেকে এক্স ওয়াই বাদে যে পদটা আছে সেটা নিতে হবে। তাহলে দেখো, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু সলভ। প্রথম টপিকটা কিন্তু এটা। তো আমরা দেখি এখানে এখানে এক্স ওয়াই এর সঙ্গে একসাথে একটা পদ আছে, সেটা আমি এখানে লিখে নিই। তাহলে আমি সমাধান করতে যাচ্ছি। এখানে এখানে কি লেখা আছে, এক্স বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে ওয়াই বাই হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে এই পার থেকে আমি কি নিলাম, 1 নিলাম। ঠিক আছে। বা এইখানে দেখো, এই 3 আর 2 লসাগু করলে 3 দুগুণ কত হয়, 6। এই 2 দিয়ে 6 কে ভাগ করলে হচ্ছে হয় 3, আর হচ্ছে এই 3 দিয়ে উপরে এক্স কে গুণ করলে হচ্ছে কত হচ্ছে বলো, উপরে এক্স কে গুণ করলে হচ্ছে 3x। ঠিক আছে। তাহলে হচ্ছে 3x 3x। এরপরে কি আছে এখানে প্লাস, এইটা দিয়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে 2 আসতেছে, 2 দিয়ে উপরেরটাকে গুণ করলে হচ্ছে 2y ইকুয়াল হচ্ছে কি, ইকুয়াল হচ্ছে 1। এরপরে আমি কি করব দেখো, 3x প্লাস হচ্ছে 2y ইকুয়াল, এই পারে যেটা ভাগ আছে ওই পারে গেলে কি হয়ে যাবে বলো, গুণ। তাহলে 6 একের সাথে গুণ করলে 6 কে 6, এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে আমি কি করতেছি, 1 নম্বর সমীকরণ কমপ্লিট। আবার আবার আমি কি করব, এবার আমি দেখো কি করতেছি, এই পার থেকে এক্স ওয়াই বাদে যে পদটা আছে, মানে এই পার থেকে এক্স ওয়াই যে পদটা আছে এই পদটা নিব, আর এই পার থেকে এক্স ওয়াই বাদে যে পদটা আছে সেটা নিব। তাহলে ওই পার থেকে এক্স ওয়াই পদটা হচ্ছে কত আছে, 2 মানে এক্স বাই হচ্ছে 3 প্লাস হচ্ছে ওয়াই বাই হচ্ছে 2 ইকুয়াল, এই পারে কি আছে 1 আছে, তাহলে আমি 1টাকে নিয়ে নিলাম। এখন আমি কি করব দেখো, 3 দুগুণ 6। এখন আমি এই 3 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 2 হচ্ছে। 2 দিয়ে এক্স গুণ করলে হচ্ছে কত, 2x প্লাস হচ্ছে এটা দিয়ে আবার ভাগ করলে কত হচ্ছে 3y ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো আমি পরের লাইনটা কি লিখতে পারি, 2x প্লাস হচ্ছে 3y ইকুয়াল হচ্ছে 6। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো আমি তো প্রথম দিনে বলেছিলাম যে সমাধানের অঙ্ক যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে যেহেতু কোনো নিয়মের কথা বলেনি, যে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আড়গুণ পদ্ধতি, যে কোনো কিছুই বলেনি, তাহলে তুমি সবসময় অপনয়ন পদ্ধতিটাকে ফলো করবা। কি করবা, 1 নম্বর সমীকরণের ওয়াই এর সহগ দ্বারা 2 নম্বরকে গুণ করবা, আর 2 নম্বর সমীকরণের ওয়াই এর সহগ দ্বারা 1 নম্বরকে গুণ করবা, যেটা আমি সমাধান ক্লাসে বলে দিয়েছি। তাহলে
2 নম্বর সমীকরণের সহগ দ্বারা 1 নম্বরকে গুণ, 1 নম্বর সমীকরণের সহগ দ্বারা 2 নম্বরকে গুণ, তারপরে কি করবা, y এর চিহ্ন দেখবা, y এর চিহ্ন এখানে কি আছে প্লাস, এখানেও দেখবো y এর চিহ্ন কত আছে প্লাস। যদি চিহ্ন একই থাকে, যদি y এর চিহ্নটা একই থাকে তাহলে বিয়োগ করবা, আর যদি চিহ্ন যদি আলাদা থাকে প্লাস মাইনাস থাকে তাহলে হচ্ছে যোগ করবা। তাহলে দেখো আমি কি লিখতেছি, এখন লিখবো হচ্ছে সমীকরণ, সমীকরণ 1 নম্বরকে কত দ্বারা গুণ করবো, দেখো এই 2 নম্বর সমীকরণে y এর সহগ কত আছে 3 আছে, তার মানে 3 দ্বারা গুণ করবো, তাহলে 1 গুণ হচ্ছে কত 3। এরপর আমি কি করতে চাইছি, এখানে বিয়োগ করতে চাইছি, তাহলে বিয়োগ করবো যেহেতু চিহ্ন একই বিয়োগ। এবার 2 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করবো, এই সহগের কত আছে 2, তাহলে আমি কি করব 2 গুণ হচ্ছে কত 2, তাহলে করে পাই। এখন দেখো আমরা কি করতেছি, 1 নম্বর সমীকরণের জন্য আমি 3 দ্বারা গুণ করতে হবে, 3 3 কত 9, মানে হচ্ছে 9x, তারপরে কত প্লাস 3 দুগুণ 6 y ইকুয়াল হচ্ছে 3 6 কত 18। এবার 2 নম্বর সমীকরণকে যখন আমি 2 দ্বারা গুণ করছি তখন কত হচ্ছে 2 দুগুণ 4 প্লাস হচ্ছে 6y ইকুয়াল হচ্ছে দেখো 6 দুগুণ কত 12। এখন আমি যেহেতু বিয়োগ করব সেহেতু চিহ্নের কি হয়ে যাবে বলো, পরিবর্তন হয়ে যাবে, তার মানে যে চিহ্ন আছে সেটা আর কাজে থাকবে না, ওইটার থেকে চিহ্ন পরিবর্তন করতে হবে। 9টা থেকে 4টা বাদ দিলে আমার কত থাকতেছে এখানে 5x, এখানে যেহেতু অবশ্যই আমি কাটাকাটি হয়ে যাচ্ছে কারণ 6y কাটাকাটি, তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে কত 6। তাহলে আমি যদি এখন x এর মানটা বের করতে যাই তাহলে 6 বাই হচ্ছে কত 5, এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে x এর মান পেয়ে গেলাম। এখন এই x এর মানটা যদি তুমি 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও তাহলে কিন্তু আমি পেয়ে যাব y এর মানটা। তাহলে আমি কি লিখবো, x এর মান একে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে তুমি যদি x এর মান বসাও তাহলে দেখো 1 নম্বর সমীকরণে কি আছে, এখানে 3x আছে, তার মানে তুমি কি লিখতেছো 3, x এর মান কত 6 বাই হচ্ছে কত 5, এখানে একটা ইনটু দিবা, তারপরে কি আছে প্লাস 2y ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 6। দেখো এইটা উপরের সাথে গুণ নিচের সাথে ভাগ, তাহলে 3 6 কত 3 6 হচ্ছে 18 বাই 5 প্লাস হচ্ছে 2y ইকুয়াল হচ্ছে 6। এরপরে দেখো কি করতেছি, এইটাকে ওই পারে পার করে দেবো, যদি পার করে দিই তাহলে কত হচ্ছে 2y ইকুয়াল হচ্ছে 6 মাইনাস 18 বাই হচ্ছে 5। দেখো কি মজার ব্যাপার, দেখো কি করতেছি এখন আমি, বা এখানে 2y-টাকে রেখে দিলাম 2y, এইখানে দেখো লসাগু কত আছে 5 লসাগু আছে, তাহলে আমি এখানে 5 লিখলাম। এরপরে দেখো 5 আর 6 গুণ হয়ে গেল, তাহলে 5 6 কত 30, মাইনাস হচ্ছে এই 5 মানে 5 5 কাটে গেলে কত থাকতেছে 18। তাহলে আমি দেখো পরের লাইনে কি লিখতে পারি, y ইকুয়াল 30 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে 12, আর নিচে কত 5, আর এই 2 এই পারে কি ছিল গুণ ছিল, ওই পারে যে কত হয়ে গেল ভাগ হয়ে গেল, এই 2 দিয়ে যদি আমি 12 কে ভাগ করে দিলে কত হচ্ছে 6, তাহলে y এর মানটা কত বের হলো 6/5। দেখো x এর মানও বের হলো হচ্ছে 6/5, y এর মানও বের হলো 6/5। এইটা হচ্ছে আমাদের হচ্ছে সমাধান। যাদের এই ধরনের প্রবলেম ছিল সমাধানে, ভগ্নাংশের যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু দেখো খুবই সহজ। আমরা কি করতেছি, সমাধানগুলোকে ভগ্নাংশ থেকে আগে পূর্ণ সংখ্যাতে নিয়ে চলে আসবো, সমীকরণে নিয়ে আসবো, এবং সমীকরণ থেকে কিন্তু আমরা x y এর মানগুলো নির্ণয় করে ফেলবো। এইটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে একটা সমাধান ছিল। যদিও এই ক্লাসটা এই ধরনের সমাধানের ক্লাস আগে দেওয়া ছিল, তারপর ওখানে সমাধান যেহেতু আমার পূর্ণ ভগ্নাংশ থেকে করা ছিল না, যার কারণে অনেকের প্রবলেম ছিল, যার কারণে আমি এটা সলভ দিলাম। এরপরে যেটা এখন শিখাচ্ছি সেটা হচ্ছে সেটের সবচেয়ে শেষ ক্লাস, যেটা সেটা হচ্ছে ডোমেন রেঞ্জ বের করা। তো ডোমেন রেঞ্জ বের করব আমরা, শর্ত থেকে ডোমেন রেঞ্জ বের করব, এটা এখন শিখবো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ডোমেন রেঞ্জ এমনি তো এমসিকিউতে যেভাবে থাকে সেখানে আমরা কিভাবে করবো একটু দেখাই দিচ্ছি তোমাদের, ঠিক আছে। আমি প্রথম দিনে তোমাদের বলেছিলাম যে ডোমেন রেঞ্জ বের করার নিয়মটা কি। ডোমেন রেঞ্জ মানে হচ্ছে তুমি যদি মনে করো 2 আর হচ্ছে 3, এই যে ঘরে আছে 2 3, এই প্রথমটা আমি বলেছিলাম তোমাদের x, আর পরেরটা বলেছিলাম হচ্ছে কি y। তাহলে আমি বলবো প্রথমটাকে আরেকটা কি নাম দিতে পারি আমি, ডোমেন। প্রথমটার নাম হচ্ছে ডোমেন, পরেরটার নাম কি তাহলে বলো রেঞ্জ, ঠিক আছে, পরেরটার নাম হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো প্রথমটার নাম আমি হচ্ছে ডোমেন দিলাম, পরেরটার নাম হচ্ছে রেঞ্জ। তাহলে তোমাকে এখন তো বলা হয় যে অনেকগুলো প্রশ্ন আছে, মনে করো লেখা আছে হচ্ছে 2 3, তারপর লেখা আছে হচ্ছে 5 6, তারপর লেখা আছে 2 7, তারপরে মনে করো লেখা আছে হচ্ছে 3 7, এটা লেখা আছে। বলতেছে এখান থেকে ডোমেন কত হবে। দেখো ডোমেনটা কি, যদি তুমি এখান থেকে ডোমেন বের করতে চাও তাহলে দেখো কত সহজ ব্যাপার। ডোমেন বের করতে গেলে আমি কি বলছিলাম, প্রথমগুলো হবে কি ডোমেন। তাহলে দেখো এখানে প্রথম ডোমেন কত 2,
এখানে প্রথম, এটাও প্রথম, এটাও প্রথম। তাহলে দেখো সেটে একটা জিনিস তোমাকে বারবার বলতেছে, সেট মজার একটা সাবজেক্ট, মজার একটা অধ্যায়। সেট তোমাকে বারবার বলতেছে যে একটা সংখ্যা কিন্তু তুমি দুইবার লিখতে পারবে না। তুমি যেখানেই লেখো সেটেতে একটা সংখ্যা দুইবার তুমি লিখতে পারবে না, একটা ঘরের মধ্যে একজনকেই লিখতে হবে। তাহলে দেখো এখানে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে আমি কি নিব, এখানে যদি সমাধান করতে যাই তাহলে আমি ডোমেনটা কত লিখবো, শুধু 2। তারপরে এখানে কত আছে 5, তারপরে এখানে সরি এখানে 3 আছে, এখানে 3টা লিখে নিই, তারপরে হচ্ছে 5, এইটা হচ্ছে ডোমেন। এরপর যদি আমি রেঞ্জ লিখতে যাই তাহলে রেঞ্জ লিখতে গেলে দেখো কি হচ্ছে, এখানে 3, এখানে 6, এখানে 7, এখানে 7, তার মানে আমার উত্তরটা কত হচ্ছে 3 6 7, মানে 7 7 লেখা যাবে না, আমরা কি লিখবো শুধুমাত্র সংখ্যাগুলোকে একবার করে সাজাবো। দেখো ডোমেন রেঞ্জ গুলো খুবই সহজ, এটা আমরা দেখে বুঝতে পারি। এই ধরনের এমসিকিউ তোমাদের সামনে আসতে পারে এসএসসি তে, তোমরা এই ধরনের এমসিকিউ আসলে অবশ্যই সলভ করবা। এবার তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে একটা শর্ত থেকে ডোমেন রেঞ্জ বের করা, যেটা 4 মার্কের জন্য প্রশ্ন পড়ে। যদি কোনো কারণে 4 মার্কের জন্য তোমাদের প্রশ্নটা ছুটে যায় তাহলে অবশ্যই সংক্ষিপ্ততে 2টা মার্কের জন্য প্রশ্নটা থাকবে। অবশ্যই এবার এসএসসি 2026 এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে ডোমেন রেঞ্জ বের করা। আচ্ছা প্রশ্নটা কিভাবে থাকে একটু দেখাই দিই তোমাদের। প্রশ্নটা থাকে হচ্ছে r equal x, y such that x belongs a এবং হচ্ছে y belongs b, y belongs a, এবং x plus y equal 1। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত। এবং বলতেছে যে যেখানে a ইকুয়াল হচ্ছে -2 -1 0 1 আর হচ্ছে 2, মনে করো এরকম দেওয়া আছে এই ধরনের শর্ত। তার মানে তোমাদের এই ধরনের যতগুলো প্রশ্ন থাকবে সবগুলোতে একটা যেখানে দিয়ে একটা মান দেওয়া থাকবে, সেটা এ তে থাকলে এ, বি তে থাকলে বি, সি থাকলে সি। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটার ধরনটা বুঝলাম যে এটা যে ধরনের প্রশ্ন থাকবে সেখানে একটা মান দেওয়া থাকবে, যে মানটা দেওয়া থাকবে সেটা কিন্তু এক্স এর মান। আচ্ছা আরেকটা বিষয় আমরা বলি যে প্রশ্নটা একটু পড়ে নি, কি বলতেছে, এক্স মানে এক্স ওয়াই দুটি হচ্ছে যাদের আমরা মান বের করব। এবার বলতেছে এক্স বিলংস এ, মানে এক্সটা কার মধ্যে আছে, বলতেছে এ এর মধ্যে আছে। ওয়াই বিলংস এ, ওয়াইটাও কিন্তু এ এর মধ্যে থাকবে। বলতেছে যে এক্সটা তো এ এর মধ্যে আছে, কিন্তু ওয়াইটা যেটা তুমি বের করবা সেটাও কিসের মধ্যে থাকতে হবে, এর মধ্যে থাকতে হবে। এবং শর্তটা তোমাকে দিয়ে দিয়েছে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1। এখান থেকে আমরা এখন বের করব। এবং এই ধরনের সমাধান শর্ত তোমাদের অনেকগুলো দেওয়া থাকবে, যে কোনো দেওয়া থাকুক তোমরা কি করবা, সব সময় y এর মানটা বের করবা। ঠিক আছে, তোমরা সব সময় y এর মানটা বের করবা, কারণ x এর মান তোমাদের দেওয়াই থাকবে। দেখো আমরা এখানে প্রশ্নটাকে সলভ করব কিভাবে, আমরা সমাধান করতে যাচ্ছি। সমাধান করতে গেলে আমাদের প্রথমে এখানে কি দেওয়া আছে বলো, কি দেওয়া আছে, এখানে হচ্ছে a এর মানটা দেওয়া আছে কত, -2 -1 0 1 আর হচ্ছে 2 দেওয়া আছে মনে করো। এই মানটা এখন দেওয়া আছে, এখন আমরা কি করব, যেখানে যে শর্তটা আছে সেই শর্ত লিখবো হচ্ছে শর্ত মতে। এই শর্তটা কি দেওয়া আছে বলো, শর্তটা দেওয়া আছে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, অতএব y ইকুয়াল হচ্ছে 1 মাইনাস x। দেখো কি করলাম, x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, তার মানে হচ্ছে ওয়াইটাকে আমি এপারে রেখে দিলাম, এক্সটাকে ওই পারে পার করে দিলাম। এইটা হচ্ছে আমাদের হচ্ছে শর্তটা লিখলাম। এবার এখন আমি শর্ত অনুযায়ী একটা সলভ করব। হ্যাঁ, খুবই সহজ একটা ম্যাথ, আমাদের এই ধরনের ম্যাথগুলো প্রশ্ন করলে স্টুডেন্টরা খুবই সহজেই সলভ করতে পারে। দেখো আমার প্রথম ঘরেরগুলো হচ্ছে x, পরের ঘরেরগুলো হচ্ছে y। তাহলে x এর মানগুলো লিখে দিই, -2 -1 0 1 আর হচ্ছে কত 2। এই মানগুলো কিন্তু আমি x এর ঘরে লিখে দিলাম। এবার দেখো মজার বিষয়, কত সহজ জিনিস। কি করব, এই মানটাকে নিয়ে যে এখানে বসাবো। তাহলে এই -2 নিয়ে যে এখানে বসালাম, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস। এই -2 নিয়ে যে এখানে বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে 2 আর 1 কত হবে বলো, 2 আর 1 10। তাহলে এখানে কত হচ্ছে 10। এই -1 নিয়ে যে এখানে বসালাম, x এর জায়গাতে বসা দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস। 1 আর 1 কত হচ্ছে 2। এই 0 নিয়ে যে এখানে বসালাম, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত হয় 1। 1 নিয়ে যে এখানে বসালাম, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত 0। এবারে 2 নিয়ে যে এখানে বসালাম, যদি 2 নিয়ে যে এখানে বসাই তাহলে -2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে -1। দেখছো কত মজার জিনিস। এখন বিষয়টা আমরা লক্ষ্য করব যে এখানে যে মানগুলো y এর বের করলাম, সেটা শর্ত আমাকে কি বলেছিল, শর্তটা বলেছিল যে x এর মানটাও কিন্তু a এর মধ্যে থাকবে, y এর মানটাও a এর মধ্যে থাকবে। এখন আমি যে y এর যে মানগুলো বের করেছি সবগুলো কি এর মধ্যে আছে কিনা সেটা আমরা একবার ফলো করব।
দেখো এই পার থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখো -1 কি এর মধ্যে আছে? দেখো তো অবশ্যই এর মধ্যে -1টা আছে, তার মানে এটা রাইট। এখানে দেখো 0 কি এর মধ্যে আছে? অবশ্যই আছে। 1 দেখো তো এর মধ্যে আছে কিনা? অবশ্যই আছে, এটাও রাইট। 2 এর মধ্যে আছে কিনা? দেখো 2 আছে, তাহলে নাই কি? দেখো তো 3 কিন্তু এর মধ্যে নেই। তাহলে আমি কি লিখবো? যেহেতু 3 নট, ঠিক আছে, যেহেতু 3 নট বিলংস এ, কার মধ্যে নাই? 3 এর মধ্যে নাই, সেহেতু এই ঘরটা পুরাটাই বাদ। তাহলে কি বাদ দিব বলো? -2 3, এই ঘরটা নট বিলংস কার মধ্যে থেকে নেই? আর এর মধ্যে থেকে নেই, ঠিক আছে। যেহেতু 3টা এর মধ্যে নাই সেহেতু এই ঘরটা পুরাটাই বাদ। তাহলে দেখো বাদ দিয়ে দিয়েছি, কার মধ্যে থেকে বাদ দিয়েছি? আর এর মধ্যে থেকে বাদ দিয়ে দিয়েছি। এখন তাহলে আমরা কি লিখবো? অতএব আর ইকুয়াল যে মানগুলো লিখবো সেটা কি লিখবো বলো? এই মানগুলো এখন সাজায় লিখবো। প্রথমে দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, -1 2, কি লিখবো? -1 2, তারপরে কত? 0 1, আমরা 0 1, তারপরে কত লিখবো? 1 0 1 0, তারপরে কত দেখো? 2 -1 2 -1, এই যে বন্ধনী ক্লোজ। এটা আমরা হচ্ছে আর এর মানটা বের করে নিয়েছি। তাহলে দেখো ফাংশন আমাদের অলরেডি করা শেষ। এরপরে দেখো প্রতিটা ঘরে ডোমেন রেঞ্জ আমরা সবাই জানি প্রতিটা ঘরে ডোমেন আর রেঞ্জ আছে। তাহলে আমরা এখন এখান থেকে যদি ডোমেন বের করতে বলে তাহলে কি করবো আমরা বলো? ডোমেন। তাহলে ডোমেন আমরা কি বের করব? প্রথমে সেকেন্ড বন্ধনী দিয়ে দিতে অবশ্যই দিতে হবে কত? -1 0 1 আর হচ্ছে কত? 2, এটা ডোমেন বের করে ফেললাম। এরপরে যদি আমাদের রেঞ্জ বের করতে বলে তাহলে আমাদের রেঞ্জ বের করব। কত বের করছি দেখো? রেঞ্জটা হচ্ছে কত? 2 1 2 1 0, ঠিক আছে, 0, তারপরে কত? -1, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো মজার ব্যাপার, দেখো আমরা কিন্তু এই সমাধানটা করার জন্য আমরা 2-4টা মার্ক পাওয়া যাবো কিন্তু। হ্যাঁ, খুবই সহজ একটা কিন্তু অধ্যায়, মানে হচ্ছে ম্যাথ বলা যায় আমাদের কাছে। কারণ হচ্ছে ডোমেন রেঞ্জ বের করা হচ্ছে খুবই সহজ, আর সেট অধ্যায়টাই আসলে খুবই সহজ। আমরা সেটের পর্যায়ক্রমে যে ক্লাসগুলো আপলোড করেছি সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং সেই ক্লাসগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই আমাকে নক দেবা, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের জন্য। আর যারা এসএসসি 2025 ফেল করেছে এবং এসএসসি 2026 যারা আছো তাদের সকলকে বলতেছি, সেট থেকে এই ধরনের ম্যাথগুলো তোমরা বোঝার চেষ্টা করো, করার চেষ্টা করো, সমাধান করার চেষ্টা করো, তোমরা ভালো কিছু করবা। দোয়া করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।